কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি সমুদ্র সৈকত। এটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত। প্রায় 18 কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সৈকত থেকে একই সাথে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায়। পরিচ্ছন্ন বেলাভূমি, অনিন্দ্য সুন্দর সমুদ্র সৈকত, দিগন্ত জোড়া সুনীল আকাশ এবং ম্যানগ্রোভ বন কুয়াকাটাকে দিয়েছে ভিন্ন মাত্রা। কুয়াকাটা সাগরকন্যা হিসেবেও পর্যটকদের কাছে পরিচিত। সবাইকে স্বাগতম আমাদের ভ্রমণ গল্পের নতুন ভিডিওতে। আমাদের আজকের ভ্রমণ গল্প সাগরকন্যা কুয়াকাটা নিয়ে। আমাদের এই ট্রিপটি কোনো পূর্ব পরিকল্পিত ট্রিপ না। 27 সেপ্টেম্বর রাতে হঠাৎ করে প্ল্যান করে আমরা বেরিয়ে পড়ি কুয়াকাটার উদ্দেশ্যে। রাত 12:40-এর দিকে আমরা পুরান ঢাকার ধোলাইপাড় কাউন্টার থেকে শ্যামলের বাসে চেপে রওনা দিই কুয়াকাটার উদ্দেশ্যে। ঢাকা থেকে কুয়াকাটার বাস ভাড়া নন এসি 800 থেকে 900 টাকা এবং এসি বাসের ভাড়া 1200 থেকে 1600 টাকা। শ্যামলী ছাড়াও সাকুরা পরিবহন, গ্রিন লাইন, হানিফ, এনা সহ আরও অনেক বাস সরাসরি কুয়াকাটা আসে। ঢাকা থেকে সরাসরি কুয়াকাটা কোনো লঞ্চ নেই, তবে যারা লঞ্চে আসতে চান তারা বরিশাল বা পটুয়াখালী পর্যন্ত লঞ্চে আসতে পারেন। সেখান থেকে বাসে কুয়াকাটা আসা যায়। বাস ছাড়ার ঘন্টা দেড়েক পর যাত্রা বিরতি দেয় গোপালগঞ্জের মুকসুদপুরে জমজম হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আমরা রাতের খাবার বাসা থেকে খেয়ে বের হওয়ার কারণে কিছু খাইনি, তবে হোটেলের পরিবেশ মোটামুটি ভালোই লেগেছিল। আমাদের কুয়াকাটা পৌঁছাতে সকাল হয়ে গিয়েছিল। ভেবেছিলাম কুয়াকাটা নেমেই সূর্যোদয়টা দেখা হবে, কিন্তু কলাপাড়া থেকে আলিপুর পর্যন্ত প্রায় 15 কিলোমিটার রাস্তা প্রচণ্ড ভাঙা। আমাদের পৌঁছাতে প্রায় 6:30 বেজে যায়। বাস নামিয়ে দেয় কুয়াকাটা বাস স্ট্যান্ডে। সেখান থেকে বিচে যাওয়ার জন্য অটো পাওয়া যায়, জনপ্রতি 10 টাকা করে নেয় বিচ পর্যন্ত। আমরা বিচে যাওয়ার পথেই একটি হোটেল থেকে সকালের নাস্তা সেরে নিই। খাবার মোটামুটি ভালো এবং দামও রিজনেবল ছিল। নাস্তা করে আমরা সাগর পাড়ে গিয়ে চা খাই। দাম বেশি হলেও চাটা ভালো ছিল না। যাই হোক, চা খেয়ে আমরা বেরিয়ে পড়ি হোটেল খুঁজতে। খোঁজাখুঁজির পর আমরা 800 টাকায় একটা রুম নিই হোটেল তাজ কুয়াকাটাতে। হিসেব করলে রুমটি আমাদের 3 জনের জন্য যথেষ্ট ভালো। ওয়াশরুমও পরিষ্কার ছিল এবং ফ্রি ওয়াইফাই সুবিধাও ছিল। এখানে এরকম অনেক হোটেলে পাওয়া যায়, দাম 500 থেকে শুরু করে 2-3 হাজার পর্যন্ত চায়, তবে আপনারা আপনাদের সুবিধা মতো দামাদামি করে নিতে পারেন। হোটেল ঠিক করে আমরা বেরিয়ে পড়ি কুয়াকাটা ভ্রমণে। এখানে বের হলে চারদিক থেকে আপনাকে বাইকওয়ালা এবং অটোওয়ালারা ঘিরে ধরবে। সবাই ছবি সহ একটি চার্ট দেখাবে। প্যাকেজ হিসেবে বাইকে জনপ্রতি 400 থেকে 500 করে চায়। দামাদামি করলে আরও কমে যাওয়া যায় এবং অটোতে জনপ্রতি 150 বা 200 টাকা করে চাইতে পারে। ভাড়া করার আগে অবশ্যই দামাদামি করে নেবেন। যদি 3 থেকে 4 জন আসেন বা তার বেশি আসেন, সেক্ষেত্রে অটো নেওয়াই ভালো। আমরা কুয়াকাটার পূর্ব ও পশ্চিমের ঝাউবন, 3 নদীর মোহনা, লেবুর চর এগুলো দেখার জন্য একটি অটো 450 টাকায় ভাড়া করি। অটো কিংবা বাইক ভাড়া করার সময় তারা বলে যে টাইম কোনো ব্যাপার না, আপনি যতক্ষণ খুশি ততক্ষণ ঘুরতে পারেন। আসলে বেশি সময় নিয়ে ঘোরার মতো কোনো স্পটই কুয়াকাটাতে নেই। সবগুলোই আপনি খুব অল্প সময়ে শেষ করতে পারবেন। প্যাকেজে যতগুলো স্পটের নাম থাকে, বাস্তবে আসলে তেমন কোনো স্পটই নেই।
ধরতে গেলে সমুদ্র আর ঝাউবন ছাড়া বিশেষ তেমন কিছুই আপনার ভালো লাগবে না। তবে যারা সমুদ্রের পাশে কিছু সময় কাটাতে চান বা যাদের সমুদ্র ভালো লাগে তারা এসে ঘুরে যেতে পারেন কুয়াকাটা। স্পটগুলো ঘুরে আমরা দুপুরে খাবার জন্য কুয়াকাটা 0 পয়েন্টে একটি রেস্টুরেন্টে ঢুকি। খাবারের মান মোটামুটি ভালো, তবে দাম একটু বেশি মনে হয়েছে। দুপুরের খাবার খেয়ে আমরা চলে আসি বিচে। সমুদ্রের ঢেউয়ে হারিয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। কক্সবাজারের মতো সমুদ্রের পানি অত পরিষ্কার ছিল না, তবে এই পানিতে লবণাক্ত খুবই কম। সূর্যাস্ত পর্যন্ত বিচে কাটিয়ে চলে যাই রুমে। কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়ি রাতের কুয়াকাটা দেখার জন্য। কক্সবাজারের মতো এখানেও সামুদ্রিক ঝিনুক, মুক্তা দিয়ে তৈরি বাহারি অলংকারের সাথে এখানে পাবেন আচার, শুটকি, জামা কাপড় সহ আরো অনেক কিছু। দাম একটু বেশি চায়, কেনার আগে অবশ্যই দামাদামি করে নেবেন। মার্কেটগুলো ঘুরে আমরা চলে যাই রাতের সমুদ্র উপভোগ করতে। সাথে ঘুরে দেখি সৈকতের পাশে বিভিন্ন দোকানপাট। 0 পয়েন্ট থেকে একটু দূরে একটি রেস্টুরেন্ট থেকে রাতের খাবার খেয়ে ফিরে আসি রুমে। পরদিন সকালে সূর্যোদয় দেখার বাসনায় ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি। সূর্যোদয় দেখার জন্য সকাল সকাল উঠে পড়ি, কিন্তু কপাল ভালো না থাকায় মেঘের আড়ালে লুকানো সকালের সূর্যটাকে আজকেও মিস করি। অতঃপর সকালের নাস্তা সেরে বিদায় নিই সাগরকন্যা কুয়াকাটা থেকে। আমাদের আজকের ভ্রমণ গল্প এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাইকে ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ।